কিশোরগঞ্জের নিকলি হাওর অঞ্চল এলাকা এটা। এবারে হাওর অঞ্চলে যে পরিমাণ ধান হয়েছিল, প্রত্যেকটা কৃষকের মুখেই কিন্তু হাসি ফুটছিল। কিন্তু দুঃখবশত এবারে ঘন বৃষ্টির কারণে সমস্ত ধানগুলাই কিন্তু পানির তলে নষ্ট হয়ে গেছে। এই সমস্ত ধানগুলা যদি কৃষকরা সুন্দরভাবে ঘরে নিতে পারত বা উঠাইতে পারত, তাহলে গোটা বাংলাদেশের এবারের আহার কিন্তু এখান থেকেই মিটা যেত। ঘন্টা দেড়েক বাইকের উপরেই ছিলাম আমরা, দুই চোখে যা দেখতে পাইলাম রাস্তার উপরে সবই ভিজা পচা ধান আর ধান। রাস্তার উপরে সমস্ত ধানগুলাই কিন্তু এখনো মোটামুটি ভাবে ভালো রয়েছে, আর 3 ভাগের 2 ভাগ ধান কিন্তু এখনো পানির তলে আছে, যা কৃষকরা চাইলেও এখন গড়ে নিতে পারবেন। 3 ভাগের 1 ভাগ ধান ভালো থাকার কারণ, যারা এখন আমার ওই ভিডিওটা দেখতেছেন, যদি আপনাদের মধ্যে কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাইতে পারেন। পুরাটা রাস্তা দখল কইরা এখন কৃষকরা ধান আর খের শুকাইতেছে। আসলে 3 ভাগের 1 ভাগ ধান কৃষকরা গড়ে নেওয়ার কারণ শুধুমাত্র এই রাস্তাটাই। এই রাস্তাটার কারণেই কৃষকরা 3 ভাগের 1 ভাগ ধান হইলেও গড়ে নিতে পারছে, শুধুমাত্র কারণ এই রাস্তাটাই। এখন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করি আরো কিছুক্ষণ আমার সাথেই থাকবেন। এই পুরান নিকলি হাওর অঞ্চল এলাকায় প্রায় কয়েক লক্ষ মানুষ রয়েছে। এই কয়েক লক্ষ মানুষের উপকার শুধুমাত্র এই রাস্তাটাই করে। এই রাস্তাটা যে সরকারই করুক না কেন, ওই সরকারের নাম আর উপকার কখনোই বলতে পারবে না হাওর অঞ্চলের মানুষ। আসলে আমার এটা শর্ট ভিডিও, এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে গা। আবারও কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।